আজকে আমরা শিখব যে কিভাবে প্রত্যেকটা পার্টের কিভাবে নাম লিখতে হয়, কিভাবে ফ্যাব্রিকের গ্রিন লাইন দিতে হয়, কিভাবে নোজ মার্ক দিতে হয়, এই কাজগুলো আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা পার্টের নামগুলো লিখি। এখন এটা হলো আমাদের বডি পার্ট, তাহলে আমরা এখানে লিখবো হলো, লেখার জন্য এখানে দেখেন এডিট বাটন, এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন এডিট, এখানে আমরা নাম লিখবো হলো বডি। এটা লিখবো হলো বড় হাতের লিখতে হবে, হ্যাঁ, এটা লিখবো হলো বডি 1:2। তারপরে আমরা পেজ আপে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা হলো আমাদের ব্যাক প্যানেল, তাহলে আমরা এটার নাম লিখবো হলো ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল 1:1। তারপরে এটা হলো ফ্রন্ট প্যানেল, এটা হলো ফ্রন্ট প্যানেল 1:1, না এটা হবে হলো 1:2 হবে, হ্যাঁ, ফ্রন্ট প্যানেলটা হবে হলো 1:2। তো দেখেন আমাদের কিন্তু পার্টের নাম লেখার কাজ শেষ। এখন আমরা ফ্যাব্রিকের গ্রিন লাইন দিব, আর ফ্যাব্রিকের গ্রিন লাইন দেওয়ার জন্য এইখানে দেখেন এই যে অথার অ্যাক্সিসে ক্লিক করার পরে মাউসটা একটু চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এখানে দেখেন এই যে গ্রিন লাইন এটার উপরে আপনার মাউসটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আপনারা এইভাবে একটা গ্রিন লাইন এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমরা পেজ আপে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানেও ফ্যাব্রিকের গ্রিন লাইন দিয়ে দিব, তারপর আমরা এখানেও ফ্যাব্রিকের গ্রিন লাইন দিয়ে দিব। তো দেখেন এখন আমাদের বাকি আছে হলো নোজ মার্ক, তাহলে আমরা F2 তে যাব। F2 তে যাওয়ার পরে এখানে দেখেন নোজ, আমরা এখানে একটা নোজ মার্ক দিয়ে দিব। তারপরে আমরা নোজ মার্ক দিব হলো এই যে সাইডে আমাদের একটা নোজ মার্ক দিতে হবে, আমরা এখানেও একটা নোজ মার্ক দিয়ে দিব। তারপরে আমরা নোজ মার্ক দিব হলো এখানেও আমরা একটা নোজ মার্ক দিয়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু টোটাল প্যাটার্নের কাজ কিন্তু আমাদের শেষ, শুধুমাত্র আমাদের বাকি আছে হলো ভেরিয়েন্টের কাজ। ভেরিয়েন্ট করার জন্য আমরা যাব হলো F8 এ যাওয়ার পরে এখানে দেখেন আমরা যদি এখানে একটা টিক চিহ্ন দিই, তাহলে এই যে দেখেন ভেরিয়ানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা স্টাইল নাম্বার লিখবো হলো বক্সার। স্টাইল নাম্বার লেখার পরে আমরা ইন্টার বাটনে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল, এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপরে আমরা এটাকে সিলেকশন করে দিব। দেওয়ার পরে এই ভেরিয়েন্টের ভিতরে আমাদের ঢোকার জন্য তার জন্য আমরা এই ভেরিয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যদি ভেরিয়েন্টের আইকনের উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ভেরিয়েন্টের ভিতরে ঢুকতে পারবো। দেখেন আমরা কিন্তু ভেরিয়েন্টের ভিতরে চলে আসছি। এখন আমরা এখানে যে এস আছে এটা হলো সিঙ্গেলের ঘর, আর ডিএস হলো এটা হলো ডাবলের ঘর অথবা পেয়ার লেফট রাইট। তো আমাদের ফ্রন্ট পার্ট হলো 1:2, আমরা এখানে 1 দিব আর এখানে 0 দিয়ে দিব। তারপরে এটা হলো আমাদের ব্যাক পার্ট, এটা 1:1ই, এটা ঠিক আছে, এটা আমরা এখানে 1 দিব, এখানে 0 দিয়ে দিব। তারপরে আমাদের এখানে সবগুলো যেহেতু সেলফ ফেব্রিক আমরা এখানে দিয়ে দেব এস দিয়ে দিব, এখানে এটা হলো সবগুলোই সেলফ ফেব্রিক। তারপরে এদিকে আছে হলো দেখেন এই যে এটা আমরা যে প্যাটার্নের যে নামগুলো লিখছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এখানে দেখেন এটা হলো আপনার যদি আমাদের লেন্থে কোনো সিনকেস থাকে সেই ক্ষেত্রে আমরা এই ঘরে বসাবো, আর যদি আমাদের উইথে সিনকেস থাকে সেই ক্ষেত্রে আমরা এই ঘরে বসাবো। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি প্যাটার্ন তৈরি করার কাজ কিন্তু আমাদের শেষ। তো আমরা মার্কারের কাজগুলো আমরা পরে শিখবো, এখন আমরা প্যাটার্নের কাজগুলো শিখবো। তো ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই প্যাটার্নে আর কোনো কাজ কিন্তু নাই, আমাদের এই প্যাটার্ন আজকে থেকে কিন্তু এই প্যাটার্নের কাজ কিন্তু আমাদের শেষ। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে কত সহজে একটা বক্সারের প্যাটার্ন তৈরি করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।